আমি হচ্ছে নেপালি বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। তো পরিবারের সাথে নিয়ে আসছি এখানে পূজা উদযাপন করার জন্য, ঠাকুর পরিদর্শন করার জন্য। প্রতি বছর যেভাবে উদযাপন করি, যেভাবে পালন করে থাকি, ঠিক সেভাবেই করছি। নেপালে কখনো পূজা উদযাপন হয়ে করেছেন? না, সেটা এখন পর্যন্ত করা হয়নি কখনো সেভাবে। নেপাল হচ্ছে একটা হিন্দু প্রধান দেশ, তো সেখানে অবশ্যই রীতিনীতি হিন্দু কালচার হিসাবে যতটা হয় ততটাই থাকে, মানে যত প্রকার রিচুয়াল থাকে সব রকম রিচুয়ালই পালন করা হয় নেপালে, যেহেতু হিন্দু প্রধান রাষ্ট্র। ততটা ভারতেও করা হয় না, আর বাংলাদেশে অতটা হয় না, কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে মুসলিম প্রধান রাষ্ট্র। সেখানে হিন্দু তো আমরা তো হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তো যার কারণে আমরা হচ্ছে প্রধান উৎসবগুলো আমাদের যেভাবে পালন করা প্রয়োজন হিসেবে আমরা চেষ্টা করি পালন করি। হ্যাঁ, আমরা নিজেদের মতো করতে পারি, কেউ বাধা দিচ্ছে না বা কোথাও কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, যদি কোথাও হয়ে থাকে দু এক জায়গায়, সেটা হয়তোবা অন্য কোনো কারণে হচ্ছে, বা যদি কোনো ব্যক্তিগত কারণে হয়ে থাকে, বা অন্য কোনো পূর্বসূত্রের জেরে হয়ে থাকে, সেটা হয়তো বিচ্ছিন্ন কোনো কারণে হইতে পারে। বাট তাছাড়া অন্যান্য কোথাও বা বাধা দিবে বা কেউ আমাদের উৎসব পালনে বাধা প্রদান করবে, এরকম এটা কখনো হয়নি আজ পর্যন্ত। আমরা পারিবারিকভাবে পালন করা হচ্ছে, নেপালিরা প্রধানত হচ্ছে আমরা বড়দের আশীর্বাদ নেই ওই দিনটায়। বড়দের মানে যত গুরুজন যারা আছে প্রত্যেকের বাসায় যাওয়া হয়, প্রত্যেক বাসায় গিয়ে হচ্ছে গুরুজনদের আশীর্বাদ নেওয়া হয়। আমরা ছোটরা হচ্ছে গুরুজনদেরকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা জ্ঞাপন করি। তারপর হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের জন্য হচ্ছে আমরা পুজো করি, প্রার্থনা করি। তো এইভাবে হচ্ছে সামগ্রিক ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে বিভিন্ন খাবার আইটেম আয়োজন তো থাকেই, নেপালি খাবারেরও থাকে, বিশেষ করে হচ্ছে নেপালি মোমোটা থাকে। তারপর হচ্ছে নেপালি কালচারের সাথে একটা আছে, মানে নেপালি পিঠা এরকম। যারা প্রতিমা তৈরি করে পূজা করে তারা হচ্ছে প্রধানত বিসর্জন দেয় আর কি। তো আমরা তো হচ্ছে নর্মালি পারিবারিকভাবে আমরা প্রতিমা তৈরি করে কোথাও আলাদা প্যান্ডেল করে পূজা করি না বা পূজা পালন করি না। আমরা হচ্ছে বিভিন্ন পরিবার নিয়ে বিভিন্ন মণ্ডপে যাই, ঠাকুর পরিদর্শন করি, পূজা পরিদর্শন করি, এভাবে করা হয়। তো আমাদের যেহেতু আলাদা কোনো প্যান্ডেল নেই, আমরা হচ্ছে সবার সাথে মিলেমিশে করি, সেহেতু হচ্ছে আমাদের ওই বিসর্জনের ওই মানে ঝামেলাটা নিয়ে। হ্যাঁ, আমাদের জন্ম এখানে, আমাদের বাপ দাদারা 50 আগে আসছিল, এইখানে আমরা রয়ে গেছি, আর যেতে পারিনি। আমরা সবাই, আমার ভাগ্না বউ, আমার ভাগ্নি, আমার হাজবেন্ড, আমার ভাতিজি জামাই, আমরা সবাই একসাথে আসছি। এই যে পরিবার শুদ্ধতে যে পূজা উদযাপনে আসছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, আমরা সব সময় আনন্দ করি একসাথে। বাসায় কি কি আয়োজন হচ্ছে যদি কাছে জানতে চাই? নাড়ু বানাচ্ছে, শিয়াল লটি বানাচ্ছে, মালপোয়া বানাচ্ছে, সবাই মিলে একসাথে আমরা আয়োজন করি। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই, এই যে কেমন লাগছে পরিবার শুদ্ধ আসছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এই কি কি আয়োজন থাকছে আজকে? আজকে তো আমরা বাহিরেই বেশিরভাগ, কালকে হয় আমাদের উৎসব। আচ্ছা, কালকে তো দশমী। হ্যাঁ, তো কালকে সেই আমরা দিনে কি বড়জনের করবেন? কাছে যাই, গুরুজনের কাছে যাই, আশীর্বাদ নেই। এটাই উৎসব আমাদের, এই 5 দিন 4 দিন এই উৎসব। আচ্ছা, আমরা আরো পরিবারের অন্যান্য সদস্যরা আছে ছোট, কেমন লাগছে এই যে সবাই মিলে আসছে? স্বাভাবিক।